কলাছড়ায় বাড়িতে হামলার অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর নিশানায় রাজ্যের আইন শৃঙ্খলা। সাবরুমের কলাছড়ায় স্বাধীনতা দিবসের রাতে একটি বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। মনুবাজার থানা কলাছড়া আউটপোস্ট সংলগ্ন এলাকায় এলআইসি এজেন্ট মৃণাল সেনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে তার স্ত্রী ও ছেলেকে মারধর করেছে বলেই অভিযোগ। ঘটনার পর কলকাতায় থাকা তাদের কন্যা ডক্টর পারমিতা সেন সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপি সমর্থিত দুষ্কৃতী। ডক্টর পারমিতা সেনের বাসভবনে গিয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল গেট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ছোট গেট দিয়ে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। বাধা দিতে গিয়ে ডক্টর সেনও শারীরিক নির্যাতন ও অশ্লীলতাহানির শিকার হন বলে তার দাবি। প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, গত 8.5 বছরে কালাছড়ায় শাসক দলের ছত্রছায়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। সরকারি সম্পত্তি নষ্ট, লুটপাট এবং পঞ্চায়েত ব্যবস্থার অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতির সমালোচনা করে তার দাবি, শাসক দলের সঙ্গে যুক্তদের ক্ষেত্রে সেই নীতি কার্যকর হয় না। অভিযুক্তদের শাস্তি না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এই বাড়িতেই বিজেপির যে আশ্রিত দুষ্কৃতীরা প্রথম তাদের যে প্রধান গেট এটা ভাঙতে চেষ্টা করেছিল, বহু চেষ্টা করে পারেনি। তারপর আরেকটা গেট আছে এই বাড়ির, ছোট গেট, এটাকে ভেঙে ভেতরে ঢুকে ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্বামীকে মৃণাল সেন, ওনাকে ওরা উদ্দেশ্য ওনাকে ইয়ে করার জন্য এবং তার ছেলেকে, যাই হোক, যে উনি যখন সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার শ্লীলতাহানি এবং নানাভাবে শারীরিক আঘাত করার পর পাড়া প্রতিবেশীরা আসে হইচই করে, তখন এগুলো পালিয়ে যায়। তো এই হলো কলাছড়াতে কখনোই ছিল না। 2018 সালের পর এখানে বিজেপির নেতৃত্বে কিছু মাতব্য তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি লুটপাট করা, এখানে একটা কমিউনিটি হল ছিল, তার সাথে অনেকগুলো সুযোগ সুবিধা, এগুলো তো পুরো ল্যাংটা করে নিয়ে গেছে। তারপর হাসপাতালে যাবতীয় অবৈধ সমস্ত কাজ করবার তাদের এক নেতার মাধ্যমে, আর এখানকার পঞ্চায়েতগুলোকে দুহন্ত আছেই। এইভাবে গত 8.5 বছর ধরে একটা অরাজক রাজত্ব তৈরি করেছে। যাই হোক, যে এই মৃণালবাবু, ওনার স্ত্রী তার রুখে দাঁড়িয়েছেন এবং ওনার মেয়ে কলকাতায় থাকেন। সোশ্যাল মিডিয়াতে বলার পর সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এটা ইতিমধ্যেই প্রচার হয়েছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আইনের পথেই চলবে, যদিও তিনি তো সব বেলায় বলেন জিরো টলারেন্স আর আইনের পথে চলবে, কিন্তু আইন যেমাত্র বিজেপির গন্ধ পেয়ে যায়, ওনার জিরো টলারেন্স ওই বিজেপিকে রক্ষা করারই একটা ব্রহ্ম হয়ে যায়। দেখা যাক, আমরাও লক্ষ্য করছি, যদি এই দুষ্কৃতীরা যদি শাস্তি না পায়, আমরাও রুখে দাঁড়াবো এবং এখানকার জনগণ, কলাছড়াবাসী সবাই এই ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ এবং দুষ্কৃতীরা এইভাবে কতদিন চালাবে, আমরাও যে সমস্ত জনগণকে নিয়ে কীভাবে এদেরকে সাহায্য করা যায়, রোখা যায়, আমরাও আগামী দিনের জন্য আমরা তৈরি হব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।